নমস্কার দাদা। শালা কিরকম পাচ্ছেন? স্বাভাবিক। এবার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে হবেন আপনার? নিকটতম প্রতিদ্বন্দ্বী আগে কে কে নমিনেশন দেখা যাক। ও আচ্ছা আচ্ছা, আপনার কিরকম চলছে প্রচার? প্রচার এখন আরম্ভ হয়েছে না, হয়েছে না? নমিনেশনের পরে প্রচার আরম্ভ করবো। ও নমিনেশন কোন দিন দেবেন? 23 তারিখ সকাল 10টায় আমরা বহুত বসে চলে। আচ্ছা আচ্ছা। নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি আকাশ। শনিবার মধ্যধলাই পানিভরা বাজারের ভারতীয় জনতা পার্টির এক বিশাল সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, ধলাই বিধানসভা সমষ্টির ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী অমিয়কান্তি দাস, শশাঙ্ক পাল, সঞ্জয় কৈরি, শীতাংশু দাস সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতৃবৃন্দরা। এদিন ধলাই বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী অমিয়কান্তি দাসকে জয়ী করবার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তা। এই দিনের সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির নরসিংপুর মণ্ডলের অধীন প্রতিটি জিপির বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ। তো চলুন এদিনের সভার কিছু মুহূর্ত দেখে নেই পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। ধন্যবাদ। নমস্কার দাদা। শালা কিরকম পাচ্ছেন? স্বাভাবিক। এবার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে হবেন আপনার? নিকটতম প্রতিদ্বন্দ্বী আগে কে কে নমিনেশন দেখা যাক। ও আচ্ছা আচ্ছা, আপনার কিরকম চলছে প্রচার? প্রচার এখন আরম্ভ হয়েছে না, হয়েছে না? নমিনেশনের পরে প্রচার আরম্ভ করবো। ও নমিনেশন কোন দিন দেবেন? 23 তারিখ সকাল 10টায় আমরা বহুত বসে চলে। আচ্ছা আচ্ছা। নির্বাচন পুরা আমাদের সমূহ 2026 নির্বাচন আমাদের সভাপতি মহোদয় বলেছেন 9 এপ্রিল। আর আমাদের দলের প্রার্থী ঘোষণা হয়েছে গত পরশুদিন। আর নমিনেশন পেপার সাবমিট করবেন, জমা দেবেন জেলা উপায়ুক্তের অফিসে, কমিশনারের অফিসে আগামী 23 তারিখ। আজকে 21 তারিখ আর পরশুদিন 23 তারিখ উনি না মনোনয়নপত্র জমা দেবেন। তার পূর্বে দলের গুরুজনরা বা যারা দলের বিভিন্ন কমিটির সঙ্গে যুক্ত আছে সবার কাছ থেকে আশীর্বাদ দেওয়ার জন্য উনি কিছুক্ষণের মধ্যে উনি উপস্থিত হবেন। পর্যটন মন্ডলে উনি কিছুক্ষণ আগে সবার কাছ থেকে আশীর্বাদ দিয়েছেন, কিছুক্ষণ আগে পালনদার মন্ডল থেকে উনি আশীর্বাদ দিয়েছেন, এখন কিছুক্ষণের মধ্যে উনি আসবেন। এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অমিয়কান্তি দাস দল মনোনয়ন ঘোষণা করেছে। আর অমিয়কান্তি দাস মহোদয় উনি দলের সঙ্গে 1989 ইংরেজি থেকে উনি দলের সঙ্গে প্রাথমিক সদস্য পদ নিয়েছেন। আজকে দিন পর্যন্ত দলের সঙ্গে উনি বিভিন্ন দায়িত্ব নিয়ে উনি কাজ করছেন। সঙ্গে উনি হিসাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে উনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। উনি অনেক সময় সর্বকাল প্রচারকের দায়িত্ব উনি কাজ করেছেন। দলের শক্তিবৃদ্ধির জন্য উনি অনেক দিন ধরে আমাদের জেলাতে, কাছাড় জেলাতে উনি অনেক সময় দিয়েছেন দলকে শক্তিশালী করার জন্য। উনি ওনাদের দল কেন্দ্রীয় কমিটি, রাজ্য কমিটি, আমাদের জেলা কমিটি, মন্ডল সবাই মিলে আজকে দল মনোনয়ন ওনাকে দিয়েছে। আমরা আশাবাদী এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অমিয়কান্তি দাস আমরা দলের সবাই আমরা মিলে আমরা সবার ঘরে ঘরে যাব, প্রতিটি বুথে যাব, প্রতিটি তিনটি মন্ডল আছে যাব, এবং দলের যারা আমাদের কর্মী বন্ধুরা আছে বিভিন্ন স্তর
বিধায়ক আমরা অনেকবার নির্বাচিত হয়েছে ভারতীয় জনতা পার্টির বিধায়ক। আমরা এইভাবে আমরা বিপুল রূপে তৈরি হতে চাই। আমরা দলাই পশ্চিমপুর দলাই কনস্টিটিউন্সিতে 1,95,000 ভোট আছে। আমরা ভোটের একটা গ্রাফ দেখেছি। আমরা দল ভারতীয় জনতা পার্টি 1991 ইংরেজি থেকে আমাদের দলাই বিধানসভাতে প্রার্থী দিয়েছে। প্রথমবারের মতো পরিমল শুক্লবৈদ্য মহাশয় এই অঞ্চল থেকে বিপুল ভোটে বিরোধী দলকে পরাজিত করে উনি প্রায় 34,000 ভোট পেয়েছিলেন। আর কংগ্রেসের প্রার্থী পেয়েছিলেন সেই সময় কংগ্রেস প্রার্থী এলজিপি অসংখ্য পরিষদের প্রার্থী ছিলেন, উনি পেয়েছিলেন 15,000 ভোট। 17,000 ভোটের ডিফারেন্সে আমরা 91 ইংরেজিতে জড়িত হয়েছিলাম। 1993 ইংরেজিতে আমরা সেই সময় হেরে গিয়েছি। অনেক প্রতিকূলতার অবস্থার মধ্যে সেই সময় ছিল। সেই সময় অসংখ্য পরিষদের সরকার এসেছে। আমরা সেই সময় আমাদের ভোট কমে গিয়েছে, একবারই ভোট কমেছে মানুষের জনতা পার্টি। আর কখনো ভোট আমার দলের নির্বাচন চক্রে কমেনি। দলের কর্মীরা নিঃশ্বসুখে কাজ করেছে এবং আমাদের শক্তি দিন দিন বেড়ে গিয়েছে। সেই সময় আমরা প্রায় 24,000 ভোট পেয়েছি, আমরা হেরে গিয়েছি। 3,000 ভোটে আমরা হেরেছিলাম সেই সময়। আমরা 2001 ইংরেজিতে আমরা পুনরায় জয়ী হয়েছি পরিমল শুক্লবৈদ্য মহাশয়। আমরা সেই সময় প্রায় 28,000 ভোট পেয়েছি। কংগ্রেস প্রার্থীকে প্রায় 4,000 5,000 ভোটে আমরা পরাজিত করেছিলাম সেই সময়। 2006-এ আমরা ভোট বেড়ে গিয়ে প্রায় আমরা 38,000 ভোট পেয়েছি। সেই সময় আমরা 13,000 ভোটের ডিফারেন্সে আমরা সেই সময় আমরা কংগ্রেসকে পরাজিত করেছি। এবং 2011-তে আমরা হেরেছি, কিন্তু আমাদের ভোট বেড়ে গিয়েছে। আমরা 2006 সালে 37,000 ভোট পেয়েছি। আর যখন আমরা হেরেছি 2011-তে প্রায় 40,000 ভোট আমরা পেয়েছি। এই সময় কংগ্রেসের সরকার এসেছে। 11-তে ঈশ্বর তরুণবাবু এসে বলেছিল আমরা 1,000 কোটি টাকার পর আমরা এই জায়গায় আমরা প্রকল্প দেবো। সেই জন্য সেই সময় বরাদ তৈরিতে এবং একটি সিটও আমরা তৈরি হতে পারিনি। সেই সময় সেই তরুণের ভাগ দিয়ে আমরা সেই সময় দলের প্রার্থী সব জায়গায় আমরা হেরে গিয়েছিলাম 2011-এ মনে করি। আর 2016-তে সমগ্র ভারতবর্ষে 2014 ইংরেজিতে নরেন্দ্র মোদীজির সরকার এসেছে। নরেন্দ্র মোদীজির সরকার আসার পর সমগ্র ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির দিকে সমগ্র ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির যে উত্থান হয়েছে সেই সময় আজকের দিন পর্যন্ত ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি প্রতিটি রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার 2টি 3টি বা 4টি রাজ্য আছে, সবটি রাজ্যে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আমি আমার পূর্ণ বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি বিজেপি। সদস্য তথা প্রাক্তন ভারতীয় জনতা পার্টির আসাম জেলা কমিটির সাধারণ সম্পাদক, ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা, সাংসদ প্রতিনিধি সত্ত্বেও স্বাগত।